হ্যাঁ, প্রিয় দর্শক, ডাক্তার জাকির নায়েক হিন্দুদের সম্পর্কে কি বলে ফেললেন? ডাক্তার জাকির নায়েক হিন্দুকে নিয়ে কঠিন উত্তর দিয়েছেন। তো সম্পূর্ণ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। এই ভিডিওতে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। বিশেষ করে মুসলিম ভাইরা অতি অবশ্যই ভিডিওটিকে দেখবেন। হিন্দু ভাইদেরকে কঠিন লেকচার দিয়েছেন ডাক্তার জাকির নায়েক হিন্দু ধর্মকে নিয়ে। তো ভিডিও শুরু করার আগে আপনাদের একটা জাকির নায়েককে ভালোবাসা কিন্তু অতি অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করবেন। এই চ্যানেলটি শুধু ইসলামিক প্রচারক ভাইয়া বানানো হয়েছে। আপনাদের ইসলাম ধর্মকে সত্যিকারের ভালোবাসা কিন্তু অতি অবশ্যই আমাদের ইসলামী প্রচারিক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। তো চলো আমরা শুনি ডাক্তার জাকির নায়েক হিন্দুদের সম্পর্কে এমন কি বললেন। তো সম্পূর্ণ ভিডিওকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন আমরা শুনি ডাক্তার জাকির নায়েক কি বললেন হিন্দুদেরকে নিয়ে। আসুন এবার আমরা হিন্দু শব্দটার অর্থ বোঝার চেষ্টা করি। হিন্দু এটা একটা ভৌগোলিক সংজ্ঞা। এটা বোঝাচ্ছে সেই লোকদের যারা বসবাস করে সিন্ধু নদের তীরে, অথবা যেসব মানুষ সিন্ধু নদের অববাহিকায় বসবাস করে। ঐতিহাসিকদের মতে এই হিন্দু শব্দটা প্রথম ব্যবহার করেছিল পার্সিয়ানরা যখন ইন্ডিয়ায় আসলো, হিমালয়ের উত্তর পশ্চিম দিকের এলাকা থেকে। এটা আরও ব্যবহার করত আরবের লোকেরাও। এনসাইক্লোপিডিয়া অব রিলিজিয়ান অ্যান্ড এথিক্স অনুযায়ী বলা হয়েছে, খণ্ড নম্বর 6, রেফারেন্স নম্বর 690, যে হিন্দু শব্দটা ইন্ডিয়ান কোনো সাহিত্য অথবা ধর্মগ্রন্থে দেখা যায়নি মুসলিমরা ইন্ডিয়ায় আসার আগে। আর পণ্ডিত জওহরলাল নেহরুর মতে তিনি একটা বই লিখেছিলেন, ডিসকভার অফ ইন্ডিয়া। এই বইয়ের 74 এবং 75 নম্বর পৃষ্ঠায় আছে যে এই হিন্দু শব্দটা সবচেয়ে আগে যখন ব্যবহার করা হয়েছিল, বলা হয়েছিল একজন তান্ত্রিক সম্পর্কে। 8ম শতাব্দীতে প্রথম যখন হিন্দু শব্দটা ব্যবহার করা হয়েছে, সেই সময়টা ছিল 8ম শতাব্দী, একটা তান্ত্রিক ধর্মগ্রন্থে। আর এই শব্দটা বোঝানো হয়েছে লোকজনকে। শব্দটা দিয়ে কখনোই একটা বিশেষ ধর্মের অনুসারীদেরকে বোঝানো হয়নি। শব্দটাকে ধর্মের সাথে জড়ানো হয়েছে আরো অনেক পরে। এখন হিন্দুইজম শব্দটা এসেছে হিন্দু থেকে। আর এই শব্দটা প্রথম ব্যবহার করেছিল একজন ইংরেজ, একজন পশ্চিমা লোক, একজন ব্রিটিশ। এই শব্দটা দিয়ে ইন্ডিয়ার একটা বিশেষ ধর্মবিশ্বাসের লোকজনকে বোঝানো হয়েছিল। নিউ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা অনুযায়ী খণ্ড নম্বর 20, রেফারেন্স 581 বলা হয়েছে যে হিন্দুইজম শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন ব্রিটিশ লেখকরা, আর সেটা ছিল 1830 সালে। এটা দিয়ে ইন্ডিয়ার একটা ধর্মবিশ্বাসের লোকদের বোঝানো হয়েছে। যেহেতু হিন্দু শব্দটা প্রথম ব্যবহার করেছিল কিছু ইংরেজ লোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার গুণ বেশি শক্তিশালী আর্নল্ডের চেয়ে। যখন ঈশ্বরকে কোনো কিছুর সাথে তুলনা করবেন, হোক আর্নল্ড শোয়ার্জনেগার, হোক দারা সিং বা কিংকং, হোক সেটা হাজার গুণ বেশি বা লক্ষ গুণ বেশি, যখন ঈশ্বরকে কোনো কিছুর সাথে তুলনা করবেন, সে আর ঈশ্বর নয়। তার সমতুল্য কিছুই নেই। ভাই বোনদের আমি অনুরোধ করব, আপনি যে ঈশ্বরের উপাসনা করেন তাকে সূরা ইখলাস আর হিন্দু ধর্মগ্রন্থের এই টেস্টগুলো দিয়ে পরীক্ষা করেন। পাস যদি করে তাহলে সর্বশক্তিমান ঈশ্বর, যদি ফেল করে তাহলে ঈশ্বর না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা ইসরা অধ্যায় 17 আয়াত 110, আমাদের কারি আয়াতটা বলেছিলেন, তোমরা আল্লাহ নামে ডাকো অথবা রহমান, যে নামে ডাকো না কেন, সকল সুন্দর নামসমূহ তো তাঁরই। আপনি আল্লাহ তাআলাকে যে কোনো নামে ডাকতে পারেন, তবে সেটা হবে একটা সুন্দর নাম, যে নামে মনে কোনো ছবি ভেসে উঠবে না। আর পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এরকম 99টা তো মাশাআল্লাহ কঠিন লেকচার দিলেন ডাক্তার জাকির নায়েক হিন্দুদের সম্পর্কে। তো প্রিয় দর্শক, ডাক্তার জাকির নায়েকের এই লেকচারটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তো অতি অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবেন। আর হ্যাঁ, এই চ্যানেলটা শুধু ইসলামিক প্রচারক ভাবে বানানো হয়েছে। আপনাদের ইসলাম ধর্মকে সত্যিকারে ভালোবেসে থাকেন তো অতি অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আর হ্যাঁ, ভিডিওটিকে বিশেষ করে শেয়ার করে দিবেন, আমাদের মা আমাদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।